হ্যাপি বার্থডে টু ইউ সোনা। আমি কোনোদিন ভাবিনি যে এরকম সারপ্রাইজ পাবো, এটা তো দেখে চমকে গেলাম। আই লাভ ইউ সোনা। কি আমার বউকে ভালোবাসা। হ্যাপি বার্থডে। এই দেখো আবার গিফট দিচ্ছে, এরকম কোনোদিন পাইনি। 3রা ফেব্রুয়ারি দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটা জানার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। আর 2রা ফেব্রুয়ারি রাতেই ভিডিওটা করা, কিছু কারণবশত ভিডিওটা এডিট করা হয়নি আর পোস্ট করতেও একটু লেট হয়ে গেল। বলি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। খুলবো? হ্যাঁ খোলো। থ্যাংক ইউ। কিন্তু কি করবো? পুজো জন্মদিনে ফোন মতো নিবো? থাক। দাঁড়া ফোনটা নিয়ে আসি কাছে। এই দেখো আজকে তোমার দাদা ভাইয়ের বার্থডে, আর এটা তো- 3রা ফেব্রুয়ারি। এখন আমরা জাস্ট বাড়ি আসলাম, এখন ড্রেস চেঞ্জ করিনি দাদার বৌভাত থেকে, সেসব তোমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এখন বাজে রাত 1:45। আর এই দেখো তোমাদের দিদি ভাই কি গিফট দিয়েছে দেখো। এটা গিফট না, এটা কেক। গিফট কালকে আছে, কালকে সারপ্রাইজ আছে, সেসব এখন দেখো। কিছু বলবো না। কেক খুবই সুন্দর, ঠিক এই আছে। দেখো, এটা চলো আমাদের যখন খেয়ে নিই। আর 3রা ফেব্রুয়ারি তোমার দাদা ভাইয়ের বার্থডে, তোমরা সবাই তোমার দাদা ভাইকে উইশ করো এবং আশীর্বাদ করো, যেন নিজের কাজে যেন সফল হয়, অনেক যেন বড় হতে পারে। তোমরা সবাই একটু আশীর্বাদ করে দিও, আর তোমরা সবাই একটু উইশ করো, তাহলে আমি ভীষণ খুশি হব। আর মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি অনেক ভালো থাকো, আর এভাবে আমার আবদারগুলো মিটিয়ে যেও, এভাবে আমার কেয়ার করো, এভাবে আমাকে ভালোবেসো, আগলে রেখো। আর আমি যেন প্রত্যেকটা জন্মদিনে তোমাকে এইভাবে ছোট ছোট ভাবে খুশি করতে পারি। ঠিক আছে। চলো এখন ভীষণ মানে বুঝতে পারছো রাত 1টা মানে কি। দেখতেই পাচ্ছ রাত 1টা বাজে, তাহলে চলো পরদিন সকালে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ পরের দিন সকালবেলা আমি স্নান করে, সকাল থেকে কিন্তু কিছুই খাইনি, আমি স্নান করে পুজো দেবো বলে সোজা চলে এসেছি বাড়ির কাছেই একটা মন্দিরে, বড় ঠাকুরের মন্দির। যেহেতু আজকে শনিবার, ওই জন্য ভাবলাম বড় ঠাকুরের মন্দিরেই যাওয়া যাক। ওই জন্য আমি দেখো মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আমার বিয়ের পর থেকে আমি এই দিনটাতে মন্দিরে আসি ভগবানের কাছে ওর জন্য পুজো দিতে। আর আমার জন্মদিনেও আমি আসি পুজো দিতে। বিয়ের আগে তো অন্যরকমভাবে কাটতো, বিয়ের আগেও আমাদের মন্দিরে আমার নামে পুজো দেওয়া হতো এই দিনে, আর ভাইয়ের জন্মদিনে ভাইয়ের নামে। আর আজকে আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, মানে তোমাদের দাদা ভাইয়ের নামেও আজকের দিনে মন্দিরে পুজো দেওয়া হয়েছে। আর আজ যেমন আমি বড় ঠাকুরের মন্দিরে গেছিলাম, শনিবার পড়েছিল বলে, তেমন বাবাও গিয়েছিল বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। বড় ঠাকুরের মন্দিরে প্রত্যেক শনিবারই আমার বাবা আমাদের বাড়ির সবার নামে পুজো দিতে যায়। আর আজকে স্পেশালি তোমার দাদা ভাইয়ের বার্থডে বলে তার নামেও পুজোটা দেওয়া হয়েছে। এই দিনটা এই ব্যাপারটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে, আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও। যেহেতু বার্থডে তোমাদের দাদা ভাইয়ের, ওই জন্য চেষ্টা করছি এবছর একটু বানিয়েই মানে কেক খাওয়ানোর। আমি কেক বানাতে পারি, বাট আজকের কেকটা দেখা যাক মনের মতো হয় কি না। কেক বানাতে পারি বললেই যে সব কিছু, মানে কেক বানানোরও কিন্তু মানে যতটা সহজ মনে করি, একদম পুরো পারফেক্ট প্রফেশনাল যে কেক বানানো সেটা তো পারবো না, কারণ তার জন্য অনেক জিনিসপত্র লাগে, সেগুলো কিছুই আমার কাছে নেই। যতটুকু না কিনলে নয় ততটুকুই কিনে নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে। তারপরে দেখতেই পারলে কেকটা বানিয়েছি, সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর তোমাদের দাদাভাই আজকে কতটা খুশি হয়েছে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছিলাম, সেটা সন্ধ্যাবেলায় এই যে পুজো দিয়ে নিলাম। এটা তোমাদের দাদাভাইয়ের প্রিয় মিষ্টি, ওই জন্য ভগবানকেও দাদাভাইয়ের প্রিয় মিষ্টি দিলাম। আজকে আমি ভগবানের কাছে সবসময় শুধু ওর নামেই মানে সব কিছু মানে চেয়েছি, ভালো সব কিছু ওর কথা, মানে ওকে নিয়েই আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে রাত প্রায় 9টা। তোমার দাদাভাই আসার সময় হয়ে গেছে, আর বেশি কিছু বলতে পারছে না, পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো তোমার দাদাভাই আজকে বার্থডে।
খুব তাড়াতাড়ি একটু এই যে অ্যারেঞ্জ করেছি, এখনও মোমবাতিগুলো জ্বালানো হয়নি, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। কেক পায়েস দুটো আমি বাড়িতে বানিয়েছি। আর তোমার দাদাভাইকে উইশ করো। তোমার দাদাভাই ঢুকলো বলে জাস্ট আমার কথা বলার একটুও সময় নেই, তোমরা একটু জাস্ট দেখো, তোমার সঙ্গে ডিটেলস না হয় পরে শেয়ার করো। চলো সাথে থাকো। আর সাজানোটা কেমন হচ্ছে, কী গিফট দিচ্ছি, কী করছি, তোমার দাদাভাই কতটা খুশি হয় সবই তোমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তাহলে চলো আমার সাথে থাকো। এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের পছন্দের চিপস, তোমাদের দাদাভাইয়ের পছন্দের মিষ্টি আর কেক। তারপরে কেক দেখো আমি ঘরে কিছু ড্রাই ফ্রুট ছিল সেটা দিয়ে ক্রাশ করে, মানে কিছু ক্রাশ করে উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। আর জেমস এনেছিলাম জাস্ট ডেকোরেশনের জন্য। কেকটা কেমন হচ্ছে সবই তোমরা দাদাভাইয়ের মুখ থেকে শুনতে পারবে। আর আরও একটু এক্সট্রা কিছু ইচ্ছা ছিল, যেহেতু আমার শরীরটা ভালো না, মানে ছিল না, এখন ভালো আছে। যেহেতু আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তার একটা ঝুঁকি ঝামেলা, একটা শরীরেরও একটা কষ্ট হয়ে গেছিলো, ওই জন্য বাড়িতেই মনের মতো করে তোমার দাদাভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন করার চেষ্টা করেছি। চলো তোমার দাদাভাই আবার ঘরে ঢুকবে, জাস্ট তোমার রিয়াকশানটা দেখো। আর তোমার দাদাভাইকে অবশ্যই আশীর্বাদ করো আর অনেক অনেক উইশ করো। ফটো উঠছে না, ভিডিও উঠছে না। ভিডিও উঠছে না, ভিডিও তো উঠছে না, চোখ বন্ধ। আরে বাবা রে বাবা, হ্যাপি বার্থডে। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। কেমন লাগছে? খুব সুন্দর, তো জীবনে তো ভাবিনি, কোনোদিন ভাবিনি যে এখানে কি, এটা কি সব বাড়ি বানানো। সর্বনাশ, কি করেছি। কেমন হয়েছে বল? খুব সুন্দর হয়েছে, আমি কোনোদিন ভাবিনি যে এরকম সারপ্রাইজ পাবো। আর এটা তো দেখে চমকে গেলাম। এবার বলো। আরে আমার ফোন দে না। এই যে দেখো ডেকোরেশনটা একটু শেয়ার করি। এইখানে জাস্ট একটু 2-3টে বেলুন লাগিয়েছিলাম। আর মানে আলমারির গায়ে মানে হ্যাপি বার্থডে, মানে জায়গাটা খুঁজে বুঝতে পারছিলাম কোথায় কী করবো, জন্য এখানে হ্যাপি বার্থডে লাগিয়েছিলাম আলমারির গায়ে। আর এই যে দেখো মেন ডেকোরেশনটা তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করতে হলে ভিডিওটা এইভাবে না হয়ে গেছে, তোমরা এইভাবেই দেখো। কেমন লাগছে অবশ্যই বলো। ঘর অন্ধকার থাকা অবস্থায় তো ভীষণই ভালো লাগছিলো। আর কেকটা সাইডগুলো একটু হালকা সফটটা কম হয়েছিল, বাট মাঝখানটা ভীষণই সফট ছিল, তোমার দাদাভাই যেটা বললো। তাহলে চলো দেখতে থাকো। আজকে আমার জন্মদিন, আমার বউ দেখো কি করেছে, যা কোনোদিন ভাবিনি। এত সুন্দর করে, তা আবার লাভের মধ্যে নিজের হাতে বানানো কেক, তারপরে পায়েস বানিয়ে পুরো রেডি। আমি খুব খুশি হয়েছি, মানে এরকম কোনোদিন পাইনি। তার জন্য আমার অনেক অনেক বউকে ভালোবাসা। খুব সুন্দর হয়েছে। গিফট বাকি আছে, দাঁড়াও না। হ্যাপি বার্থডে। দেখো আবার গিফট দিচ্ছে, দেখো গিফটটা খোলো। আমার এই সময় আমার গিফট, চিন্তা করো আমার কি বলা লাগে, মানে এর থেকে আর কিছু বলা যায়? কেমন হয়েছে? এদিকে বলি যে কিছু কিনতে না, আর এদিকে দেখো তার মধ্যে সেই কালো জামা কিনেছে। হ্যাঁ, মানে তোমার দাদা ভাই ব্ল্যাক কালারের শার্ট একটা ভীষণই মানে শখ বা একটা পছন্দের বলতে পারো। আমি প্রত্যেকবারই মানে যখনই ও কিছু গিফট দেওয়ার মানে সময় আসে আমি খুঁজি, বাট পাই না। এবারই মনের মতো পেলাম, ওই জন্য নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুবই পছন্দ হয়েছে, তার জন্য অনেক অনেক ভালোবাসা। চলো আজকের ভিডিও একদম থাক। ওটা পড়ো না, এখন পড়বো না, এখন গরম লাগছে, ডিউটি থেকে এসেছি। না, ওইটা পরে কাটবে। আরে না, এটা পরে পড়বো। ওইটা পরে কাটবে। আরে না, এখন গরম লেগেছে, এটা গরম লেগেছে কিন্তু পছন্দের, কিন্তু এই সময় আর ঘামে আমি এটা পড়তে চাই না, আবার ঘাম লেগে যাবে তার জন্য। কাটবো। একটু কাটি। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু
you. Happy birthday to you. Happy birthday to you, Shona. Happy birthday to you. এদিকে আসো। এখন এবার বলো। নিজের হাতে কেক বানিয়েছে, এবার দেখি কেমন টেস্ট হয়েছে। মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। দারুন। এই দেখো, দারুন কেক হয়েছে, দারুন। কেকটা সফট হয়নি মনের মতো। কেকটা সফট হয়নি কারণ তার জন্য তো কোনো সরঞ্জাম থাকা দরকার বাড়িতে কেক বানানোর জন্য। এটা বিনা সরঞ্জামে কেকটা বানানো, হোমমেড কেক। হোমমেড কেক, তাতেই খুব সুন্দর, টেস্টটা সুন্দর হয়েছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। আর কেকের জিনিসপত্র থাকলে তাহলে আরো ভালো হতো। আর তোমার পছন্দের মিষ্টি, আর পছন্দের ওটা দেখি প্রসাদেরই মিষ্টি, ওটা পুজো দিয়েছিল। দেখি, এটা হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুন খুব ভালো লাগে, দেখো দাদা ভাইয়ের পছন্দের। পায়েসটা নিয়ে আসো, পায়েসটা খেয়ে দেখো কেমন হয়েছে। আর এটা হচ্ছে পায়েস, দেখতে পাচ্ছ, এই যে, এই দেখো। দারুন। খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগলো সারপ্রাইজটা পেয়ে। কিন্তু আমি চাই না আমার জন্য এত খরচা টরচা করুক। আমি বলে দিয়েছিলাম যে কিছু কিনবে না, টাকা খরচা করবে না 1 টাকা। তাও দেখো এই কিছুই তো কিনিনি। জামাটা কেন কিনলে বলো? ওটুকু জামাটা তো পুজোর সময় কেনা যেত। ওটুকু একটু না করলে ঠিক আছে, আজকে এখানে করা যায় না। ঠিক আছে, চলো। আজ হলো 3রা ফেব্রুয়ারি, তোমার দাদাভাই আজকে বার্থডে। তোমরা সবাই তোমার দাদাভাইকে আশীর্বাদ করো, অনেক অনেক উইশ করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর শরীর ভীষণই খারাপ, তবুও যতটুকু পেরেছি ঘরে বসে করার চেষ্টা করেছি। চলো তোমরা পরে, আজকের ভিডিওটা আমার এখানে শেষ করছি। তোমার সঙ্গে পরে দেখা হবে। টাটা, বাই বাই।